গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। ববিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ আমি ছেলের কাছ থেকে চলে যাব বাড়ি। সকালে স্নান করে পুজোর জায়গায় চলে গেছি। ওই যে সরস্বতী ঠাকুরের ফটোটা দেখছেন, ওটা হচ্ছে অনেক দিনের ফটো। যখন ছেলে প্রথম পড়তে আসে, সঙ্গে আমি এই ঠাকুরের ছবিটা দিয়ে দিয়েছিলাম। আর মা কালীর ছবিটা আমার বড়দি ভাই এখানে রেখে গেছে। আর এই যে শিবটার গণেশটা দেখলেন, এটা আগে যেটা ভাড়া বাড়িতে থাকতাম সেখান থেকে আমি এটা নিয়ে এসেছি। ওরা ওখানে ছেড়ে দিয়ে চলে গেছিলো, সঙ্গে করে আমি এটা নিয়ে এসেছি। সকালে স্নান টান সেরে আমি কিছু জামা কাপড় কেচে নিয়েছি আর ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, চলে যাচ্ছি। যে জানালা থেকে আমি মন্দিরটা দেখতে পাই, সেই মন্দিরটা আপনাদেরকে একটু দেখাতে। এই জানালার থেকে প্রতিদিন সকালে আমি মন্দিরটা দর্শন করি যখন ছেলের কাছে যাই। একদম জানালার কাছে মন্দিরের দরজাটা খোলা থাকলে ঠাকুরের মূর্তিটাও আমি দর্শন করতে পাই। তো জানলার থেকে আমি ঠাকুরকে ধূপ দর্শন করাই। সকাল সন্ধে আমি ধূপ দেখাই ঠাকুরকে, একদম কাছাকাছি জানলার কাছে। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা দেখতে। সকালে অনেক লোক পুজো করাতে আসে এবং মন্দিরের ঘন্টা বাজে, আমি শুনতে পাই। আজ চলে যাব বলে ছেলের এই জামা রাখার র্যাকটা আমি গুছিয়ে দিলাম, কারণ এই জামাগুলো এলোথেলো হয়েছিল। এরপর আমি কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি, কারণ এখানে আমি এসে মুগ ডালটা কিনে নিয়ে এলাম। ও রান্না করবে বলেছিল। সেই মুগ ডালটা আমি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে আর ঠান্ডা করে কৌটোর মধ্যে পুড়ি দিয়ে যাব। মুগ ডাল ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল। আমি একদিন কাঁচা মুগ ডালকে ভেজে রান্না করেছিলাম, তেল দিয়ে ভেজে। তো তেল দিয়ে ভেজে রান্না করেছি, খুব স্বাদ হয়। আর এই মুগ ডালটা ভেজে রাখলে কি সুবিধা হয় না, যখন তখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারি। আর ওই তেল দিয়ে মুগ ডালটা ভাজলে সেটা ধোয়া যায় না, কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। আমি এটা সবজি ডাল বানিয়েছিলাম। তো মুগ ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবং ঠান্ডা করতে দিয়েছি। একটু লালচে করে ভেজে আমি এটা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে যাব। আর এখানে আমি বাটিতে মুগ ডালেই চাপিয়েছি। মুগ ডালের সাথে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় আমি রোদে শুকনো করতে দিয়েছিলাম, যেগুলো পরে পরে ও বাইরে যায় সেইগুলো। তো ওইগুলো আমি চলে যাব বলে ও বলল আমাকে একটু ভাঁজ করে রেখে দিয়ে যাও। সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব। প্রচুর জামা কাপড়। তো ওই জামা কাপড়গুলো এখানে সেখানে ছিল, সেগুলোই ভাঁজ করে গুছিয়ে দিয়ে যাব। কারণ একা থাকলে যা হয়, ও তার সব সময় একা গোছাতে পারে না। তো আমি এসেছি বলে গুছিয়ে দিয়ে যাব। তো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এখানে আয়রন নেই, তাই আয়রন থাকলে আমি একটু আয়রনটা করে দিতাম, দিয়ে ভালো করে ভাঁজ করে দিতাম। কত আর জিনিস কিনবো, বাড়িতে আছে, বাড়িতে যখন আসে আয়রন করিয়ে নিয়ে যায়। আর ওখানে আয়রন করতে দেয়, বাইরে আয়রন করিয়ে নিয়ে আর পরে। এই জামাটা আয়রন করার প্রয়োজন হয় না, এটা এমনিই ভাঁজ করে দিচ্ছি। যাই হোক, জামা কাপড়গুলো এবার ভাঁজ করে আমি চলে যাব, খাবো এবার। এই যে রান্না করেছি, কি রান্না করেছি, ভাত, একটা সবজি, পটল ভাজা আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল। কারণ আজকে যেই সব সবজিগুলো ছিল ফ্রিজে সেইগুলো সব শেষ করে দিলাম, কারণ সবজিগুলো রেখে যাব, ও রান্না করবে না করবে। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবং ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। ছেলে শুয়ে একটু রেস্ট করে নিচ্ছে, এরপর আমি গুছিয়ে নিয়ে আর বেরিয়ে যাব। সব মোছামুছি করে দিয়েছি আর ইন্ডাকশানটা ঢাকাও দিয়ে দিয়েছি। সমস্ত বাসনপত্র গুছিয়ে দিয়েছি, এরপরও যদি রান্না করে করুক। ইন্ডাকশান গুছিয়ে আর জলের বোতলে জলও ভরে দিয়েছি। তো এখানে জল কিনে আনতে হয় নিচের থেকে, এখানে জলগুলো না খুব আয়রন। যাই হোক, এরপর আমি গুছিয়ে চলে যাব স্টেশনে।
আর এই রাইস কুকারটাও ও কিনে নিয়ে এসছে, এটা 5 লিটারের। একদিন ভাত করেছিল, তো আমি বললাম আমি এসেছি যখন রাইস কুকারে আর ভাত করতে হবে না, আমি ইন্ডাকশানেই করে দেব। এরপর ও যেদিন মন যাবে রাইস কুকারে ভাত রান্না করবে। তো এরপর আমি ট্রেনে চলে এসেছি, ট্রেনে বসে গেছি। ট্রেন আবার ছেড়ে দেবে, ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব।